সিদ্দিক এর আগেও 3টা মেয়ের সাথে এরকম করছে, এবারও আর একটা মেয়ের সাথে হয়েছে। আমরা তো মানবো না। 2 মাস ধরে সময় দেওয়া হয়েছে, কোনো কিছু হয়নি। এবার আজকের দিনেই যা হওয়ার হবে। সে কোনো পদক্ষেপ নেন না, কিসের জন্য নেবে না? আমাদের 3 মাস সময় দিছি, আমরা তাও পদক্ষেপ নেয়নি। এর জন্য আমরা এই আন্দোলনটা করি। এবং অনেক মেয়ে, একজন মেয়েকে ধর্ষণ করেছে এবং অনেককে বলেছে যে কিস দেওয়ার কথা বলেছে, আজেবাজে কথা বলছে। কিসের জন্য বলবে? সেটা নিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের দাবি মানতে হবে। শুধু এখন থেকেই না, ওর ব্যাপারে আরো অনেক আগের থেকে করতে পারেনি, কিন্তু এটা 2000 এর আগেও 3-4টা মেয়েকে তিনি উত্ত্যক্ত করছে, বিভিন্নভাবে হয়রানিমূলক কথা বলছে। আর এই মেয়ের সাথে তার বিবাহ একদম সঠিক। আজকে একটা মেয়ের সাথে এমন হচ্ছে, কালকে আমাদের সাথে এমন হবে, তার কি আমরা গ্যারান্টি পাবো স্যার? স্যার এখন অনেক মেয়েকে এরকম করছে, কালকে তো আমাদের সাথে এরকম হতে পারে। স্যার আমরা সিদ্দিক স্যারের পদত্যাগ চাই, এটা আমাদের শেষ দাবি। সিদ্দিক তিনি স্যার একদিন রোজার মধ্যে তিনি রাতে আমাকে ফোন দেন। রাতে ফোন দিয়ে তিনি আমাকে বলেন যে হচ্ছে সকালে তুমি আমার বাসায় আসবা। তিনি আমাকে একাই তার বাসায় সকালে যাইতে বলেন। যখন আমি তার বাসায় যাইনি, তখন 12টার দিকে, সেটা 6 তারিখ 12টার দিকে তিনি আমার বাসায় গেছে। বাসায় গিয়ে আমায় বলে তুমি আমার বাসায় যাওনি কেন? এখন তুমি আমার সাথে চলো, নাহলে তোমায় আমি টিসি দেবো। তিনি আমাকে টিসি দিতে কেন চাইবেন? এবং তারপরে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের স্কুলের বিভিন্ন ছাত্রীকে তিনি উত্ত্যক্ত করছেন, গায়ে হাত দিয়েছেন এবং বিভিন্ন ছাত্রীরা বিভিন্ন কিছু প্রমাণ হয়েছে। এবং তারপরে আমরা বিষয়টা আমাদের প্রধান শিক্ষককে জানাই যে স্যার এরকম আমাদের বাসায় গেছে এরকম করছেন। তখন আমাদের প্রধান শিক্ষক কি বলে জানেন? তখন আমাদের প্রধান শিক্ষক বলে তোমরা চুপ করে থাকো, কাদায় যদি ঢিল মারো কাদা তাহলে আসবে। তিনি একটা মেয়ে হয়ে কিভাবে পারেন? আর এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা সত্যের জন্য করতেছি। এরকম একটা আগে তো নারীর সম্মান, তারপরে বিদ্যালয় বলে বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ হবে, তোমরা চুপ করে থাকো, তার ব্যবস্থা নেব। তিনি তার ব্যবস্থা না নিয়ে তাকে একটু বলেন, তিনি তার সাথে কথা বলেন। তিনি ওই দিন রাতে আমার বাসায় যান 10টার দিকে। বাসায় গিয়ে আমাদের কাছে ক্ষমা চান তিনি দোষগুলোর জন্য। আমরা বলে আপনি ক্ষমা কেন চাচ্ছেন? কোনো দোষ যখন করেনি ক্ষমা কেন চাইতেছেন? তখন তিনি বলে যে হচ্ছে আমি কিছু করিনি, কিন্তু আমি তাও চাচ্ছি। তারপরে তিনি অনেকজনকে বলে আমি টিসি দেবেন। হ্যাঁ, রাস্তায় আন্দোলন করছেন, এটা কতটুকু যৌক্তিকতা? এবং আপনাদের কারণে দীর্ঘ যে যান চলাচল বন্ধ হচ্ছে, আপনারা কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন এখানে? আমাদের দাবি না আমরা বলুন, আমরা আন্দোলন করবো এবং আমাদের কাছে সব আমাদের প্রমাণ আছে, সব মেয়েরা আমাদের আছে, আমরা মানবো না। এবং আমাদের প্রধান শিক্ষক সে জানে আজকে আমাদের আন্দোলন, তিনি কেন আসবে না? শিক্ষক এবং ছাত্রীর মাঝে কোনো গভীর সম্পর্ক থাকবে না। শিক্ষক এবং ছাত্রীর সম্পর্ক তাদের মতোই থাকবে, যতটুকুর মাঝে সীমাবদ্ধ ততটুকুই থাকবে। এ বিষয়ে আমাদের নিশ্চয়তা দিতে হবে। দাবি 4, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এক নজরে দেখতে হবে। যা মানে যে হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা যে শিক্ষকবৃন্দ আছে, তাদের যে আত্মীয় স্বজন বা কমিটির সদস্যদের আত্মীয় স্বজন, তাদের অন্য নজরে দেখে। এখানে তাদের মধ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। দাবি 5, বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যদি প্রধান শিক্ষককে কোনো বিষয়ে যদি অভিযোগ জানায়, তাহলে সেইটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে সত্যকে সবার সামনে আনতে হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা যখন প্রধান শিক্ষকের যাই তখন আমাদের চুপ করে দেওয়া হয়েছিল, এটা যাতে আর কোনোবার না হয়, আমরা এগুলো চাচ্ছি। দাবি 6, পরবর্তীতে কোনো শিক্ষক যদি এরকম করার দুঃসাহসিকতা দেখায় তাহলে এবং তা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তাকে কঠিনতম শাস্তি দিতে হবে, যাতে স্কুলে কোনো শিক্ষার্থী যদি এরকম হয়রানির মুখে